সেটাই তো যাব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো ভ্লগটি আমার রাত থেকেই করা শুরু হয়েছিল। রান্না বান্না করছি আর এদিক থেকে আমার মেয়ে এসে বলছে সে কাস্টার্ড খাবে। তো এই কাস্টার্ডটা ও খুব পছন্দ করে, দোকান থেকে কিনে আনা হয়েছিল। তারপরে এটা খুলে ওকে খাওয়াচ্ছি আর এই পাশে আমি রান্না বান্না করছি। মুরগির মাংস রান্না করছি। আদা রসুন গুলা ব্লেন্ডার হতে দিয়ে দিলাম। তো আদা রসুন ব্লেন্ডার হওয়ার পরে এখানে আমি একসাথে মিক্স করি, অল্প একটু লবণ দিয়ে এটাকে এখন জাল করে নিব। একটু মশলাটা কষা কষা হয়ে গেলে তখন এই যে আমি মুরগিগুলাও কেটে নিয়েছি রেগুলার সাইজে। তো এখানে একটা মুরগি আছে, এই মুরগিটা আমি একটু একটু করে দিয়ে দিব। আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি খুবই খুশি হব। মুরগি রান্না করার সময় আমি এটা সবসময় ব্যবহার করি ম্যাগি। তো এটা হচ্ছে আরেকটা কোম্পানি, ম্যাগি না। এটার এই চিকেন কিউবটা আর কি অনেক মজা। হ্যাঁ, মানে আমার হাতে যখন আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিই, হাতে যখন ফ্লেভারটা লাগানো থাকে, আমি হাতটাও আমি এরকম চেটে চেটে খেয়ে ফেলি। আমার আসলে খুবই ভালো লাগে। তো এই যে আমি এখানে অল্প দুইটা আলু কেটে আমি এখানে দিয়ে একটু করে পানি দিয়ে দিলাম, ঢেকে দিয়েছি। আর এখান থেকে কয়েকটা চ্যাপা নিয়ে নিয়েছি। চ্যাপাগুলো আমার ভাই দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিল। এখান থেকে 6-7টা চ্যাপা আমি বের করে নিচ্ছি। এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো একটু নরম হওয়ার জন্য। তারপরে চ্যাপা দিয়ে লতি দিয়ে রান্না করব আর কি। তো এখানে চ্যাপাগুলো ভালো মতো পানিতে মানে ভিজিয়ে দিব। আপনারা কে কে চ্যাপা খেতে পছন্দ করেন? আমাদের ময়মনসিংহের চ্যাপা খেতে খুবই ভালোবাসে, মানে চ্যাপা হচ্ছে জনপ্রিয় খাবার ময়মনসিংহের। চ্যাপা দিয়ে অনেক মজার মজার খাবারও রান্না করা হয়। তো আজকে আমি লতির সাথেই রান্না করব। তো এখানে আমি মশলা টশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি, অল্প একটু রসুন কুচি কুচি করে দিলাম মশলার সাথে। তো এটা একটু কষা কষা হয়ে গেলে আমি এখানে এই যে মাছগুলো, এগুলো নরম হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে এখন মানে এগুলা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে দেখেন কত সফট দেখাচ্ছে। এই সবগুলোই পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন, গায়ে কোনো মানে নাই, আঁচলা বলে যে এরকম নাই। তো এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভালো মতো মানে মশলাটার সাথে কষিয়ে নিব। অল্প যখন একটু মানে মিশানো হয়ে যাবে তখন আমি এখানে লতি দিয়ে দিব। লতিগুলো অনেক কমলা ছিল। তো লতিগুলো আমি ভালো মতো কেটে ধুয়ে এখানে দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে বাংলাদেশের আলু, জাম আলু বলে যে, এই জাম আলু। জাম আলু আমার ভাই আসার সময় নিয়ে এসেছিল। তো এগুলো আমি এখানে লতিতে কিছু কেটে দিয়ে দিব। এই তো ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। তো এগুলো আমি এখন এখানে লতির সাথে দিয়ে দিচ্ছি। ইদানিং আমার সালাদ খাওয়ার খুব অভ্যাস হয়েছে, তো সালাদ আমার খেতেই হয়। অল্প একটু সালাদ করার চেষ্টা করি। তো এখানে আমি শসাগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমার কাছে কয়েকটা শসাই ছিল, তো শসাগুলো আমি কেটে আর সাথে টমেটো কাটবো। শসাগুলো কেটে সালাদ করে নিব। সবসময় পেঁয়াজ দিয়ে খাওয়া হয় না, খুব তাড়াহুড়ো থাকলে দেখা যায় শুধু শসা টমেটো দিয়ে অল্প একটু লবণ ছিটিয়ে দিই, তবেই হয়ে যায়। আর যখনই দেখা যাবে আমি সালাদ কাটতেছি, আমার মেয়ে আসবে, এসে বলবে আম্মু আমাকে একটু দাও, আমাকে একটু দাও, এরকম বাচ্চারা যে এরকম করে। তো এখানে আমি শসা কাটছি আর আমার মেয়ে বলছে আম্মু আমাকে শসা দিবে, এখানে আমি ওকে দিচ্ছি, একটু একটু করে নিচ্ছে। তো আমাকে আবার বলছে যে আম্মু আসো আমি তোমাকে হেল্প করে দেই। তখন বলছি যে আচ্ছা ঠিক আছে, একটু একটু করে করো, আমি এখন তাড়াতাড়ি করে ফেলি, তুমি তারপরে ওর হাতে শসা ধরিয়ে দিলাম। এই তো। তো আজকে এই পর্যন্তই ছিল। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং আগামীতে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আর সকলের জন্যই দোয়া থাকলো এবং ভালোবাসা থাকলো। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।